পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 84 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 84 পৃষ্ঠায় প্রথমে যে 1 নম্বর অঙ্ক আছে, 1 নম্বর আছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো এই 3 ভাগ আছে 1.5। তো এই টাইপের যে অঙ্কগুলা যখন তোমার এই ভাজকে দশমিক থাকবে তখন সেই দশমিকটা তুলে দিতে হবে। আমরা নর্মালি আগের যে ভাগের অঙ্কগুলো করছি সেইখানে এই ভাজকে পূর্ণ সংখ্যা ছিল, ভাজ্যর ভিতরে দশমিক ছিল। এখানে যেমন 3 হচ্ছে ভাজ্য, এই ভাজ্যে দশমিক থাকতে পারবে, কিন্তু ভাজকে এখানে যে দশমিক আছে এই ভাজকে দশমিক রাখা যাবে না, এই কারণে এই দশমিকটা তুলে দিতে হবে। আর এই দশমিক তোলার নিয়মটা কি? খুবই সহজ নিয়ম। তো এই অঙ্কগুলো অনেকে জটিলভাবে বোঝায় বা অনেকে এই অঙ্ক নিয়ে ভয় দেখাবে তোমাদেরকে, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু কঠিন না, খুবই সহজ এবং আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবেই বোঝাবো। দেখো এই দশমিকটা তুলতে হবে, এটা আমরা বুঝলাম যে ভাজকে দশমিক রাখা যাবে না। তো এখন এই 3 ভাগ 1.5কে আমরা যদি 3 ভাগ এই এখানে লিখছে 15 লিখছে না, এখানে 15 লিখছে, তার মানে কি দশমিকটা তুলে দিছে। আর দশমিক তোলার নিয়মটিকে, এই দশমিকটাকে যদি আমরা এখান থেকে তুলে দিই, দশমিকের পরিবর্তে এখানে দিব হচ্ছে 1, আর দশমিকের পরে অঙ্ক আছে কয়টা? একটা, এই কারণে এখানে দিব একটা শূন্য। এই দেখো দশমিকটা এখান থেকে তোলা হয়ে গেল, মানে এই 1.5 থেকে যদি দশমিক তুলে দিই কত হয়? 15, সেই 15 যেখানে লিখছি। এখন দেখো এই 3 ভাগ 15 হলো, গুণ হচ্ছে 10। তো এখন 3কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তখন এখানে পাবো হচ্ছে, দেখো এই যে এটা দেখাই দিই তোমাকে, এই যে 15 দিয়ে ভাগ করবো কাকে? 3কে। তো 3 তো 15 ভিতরে যায় না, 15 3-এর ভিতরে যায় না, যেহেতু 3 হচ্ছে ছোট। তো এই কারণে এখানে দিব হচ্ছে একটা শূন্য। তো 0 আর 15 গুণ করলে কত হয়? 0। তো বিয়োগ করলে আবার 3। তো এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এখানে একটা দিব দশমিক, এখানে একটা দিব শূন্য। তাহলে দেখো এই 15 30-এর ভিতরে এখন কতবার যায়? 2বার যায়। তো 15 দুগুণে এই যে 30, মিলে গেল 0। তাহলে আমরা এইখানে ভাগফল পেলাম কত? এই 3কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 0.2। এই 0.2কে যদি আমরা আবার এই 0.2কে যদি আমরা এই 0.2 এটাকে যদি আমরা এই যে 10 আছে সেই 10 দিয়ে গুণ করি, তো 10 দিয়ে গুণ করলে দশমিক হচ্ছে এক ঘর পরে চলে যায়, তার মানে এখানে পাবো হচ্ছে শুধু 2। তো এইটা হচ্ছে যদি আমরা আলাদা আলাদাভাবে এটাকে ভাগ করি তারপরে 10 দিয়ে গুণ করি তখন 2 পাচ্ছি, কিন্তু এটা একবারে আমরা পেয়ে যাব। সেটা কিভাবে? দেখো এই যে 3 আছে, এই 3 আর এই 10 এটা যদি আমরা গুণ করি কত হয়? 3 আর 10 গুণ করলে 30। সেই 30কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 15 দুগুণে 30, তাহলে কিন্তু একবারে আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইভাবে করলে কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে। দেখো এইটার ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রেও দেখো এই যে দশমিক, এই দশমিক তুলে দেওয়ার জন্য কি করতে হবে? এখানে দশমিকের পরিবর্তে 1, আর এখানে তারপর অঙ্ক আছে একটা এই 2, সেটার পরিবর্তে দিলাম একটা শূন্য। এখন এই 18কে 12 দিয়ে ভাগ করলে যে মান পাবো সেটাকে 10 দিয়ে গুণ করে যা পাবো সেটা এখানে বসাবো। তো এটা আমরা ভিন্নভাবে করব, যে সহজে কীভাবে করা যায়। এই দেখো 18 আর 10 যদি আমরা গুণ করি তখন কত পাবো? 18 আর 10 গুণ করলে 180। তো 180কে আমরা গুণ করব কত দিয়ে? এই 12 দিয়ে। 180কে দেখো যদি 12 দিয়ে গুণ করি, 12 18 ভিতরে যাবে একবার, তো 12কে 12 বিয়োগ করলে পাবো 6, এখান থেকে শূন্য নামাইলে হলো 60। তো 12 60-এর ভিতরে কত? 5 12 60, তো দিলাম 5 5 12 60, তাহলে এইখানে বসবে কত? 15। দেখো সহজেই কিন্তু আমরা এটা বুঝে ফেললাম। এরপরে দেখো এই দশমিকটা তোলার জন্য এইখানে দিতে হবে কত? 1, তারপর অঙ্ক আছে 2টা, এই কারণে 2টা শূন্য দেব। তাহলে এইখানে দশমিক তুলে দিলে কত হচ্ছে? 2 5 মানে 25, 5 ভাগ 25। এখন এই 5কে যদি আমরা 100 দিয়ে গুণ করি কত হবে? 5কে 100 দিয়ে গুণ করলে হবে 500। সেই 500কে যদি আমরা ভাগ করি কত দিয়ে? 25 দিয়ে। 25 দিয়ে যদি 500কে ভাগ করি, দেখো 25 50-এর ভিতরে যাবে 2বার, 25 দুগুণী 50। এখন এই শূন্য এখানে নামায় নিয়ে আসলাম, তো শূন্যর ভিতর 25 যায় না, তো এখানে দেবো 0, 0 আর 25 গুণ করলে 0, মিলে গেল 0। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি কত? 20। দেখো এই যে 20 পাচ্ছে, এই 20 এখানে বসাই দিলাম। আর যদি তুমি এইভাবে না করতে তখন কি করতে হতো? এই 5কে 25 দিয়ে ভাগ করতাম, সেটা দশমিকে একটা মান আসতো, সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হতো। তো ওইটার চেয়ে এইভাবে শর্টকাট হইতে যদি করো তাহলে কিন্তু সহজ। এরপরে দেখো এই দশমিকটা তোলার জন্য দিলাম হচ্ছে এখানে 1, দশমিকের পর অঙ্ক আছে কয়টা? 3টা, এই কারণে 3টা শূন্য দিলাম।
এখন দেখো এই 2 দিয়ে যদি 1000কে গুণ করি, 2 দিয়ে যদি আমরা এই 1000কে গুণ করি কত হবে? 2000। এই 2000কে ভাগ করব কত দিয়ে? 125 দিয়ে। তো 125 এই 200-র ভিতরে যাবে হচ্ছে একবার, দিলাম হচ্ছে 125 লিখলাম, বিয়োগ করলে এখানে পাচ্ছি কত? 75। এখান থেকে যদি শূন্য নিয়ে আসি 750। এখন 750-এর ভিতরে 125 কতবার যাবে? 6 বার যাবে। দেখো 5 6 30-এর 0, হাতে আমার 3, এই 6 দুগুণে 12 আর 3 15, 5, হাতে আমার 1, 6 কে 6 রেখে 7 মিলে গেল 0। তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম? 16 পেলাম। তো সেই 16 বসবে এইখানে। দেখো তাহলে কত সহজে কিন্তু এই ম্যাথগুলো করে ফেলা যায়। তো এই ম্যাথগুলো নিয়ে তোমাদের মানে জটিলভাবে ভাবার দরকার নাই। তোমরা খুব সহজেই এই দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের পরিবর্তে দেবা 1, তারপরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিবা, তারপরে এই প্রথম সংখ্যা আর এটা গুণ করে যে সংখ্যা পাবো সেটাকে এইটা দিয়ে ভাগ করবা। দশমিক তুলে দিলে যে সংখ্যা থাকবে ভাগ করবা, দেখবা যে খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো 2 নম্বরে এই একই টাইপের কিছু ভাগের ম্যাথ আছে 2 নম্বরে। তো এইগুলো তোমাদেরকে সরাসরি আমি খাতায় করে দিচ্ছি। এরপরে দেখো এই 1 নম্বরে যে ম্যাথ আছে 2-এর 1 নম্বর, 7 ভাগ 1.4। এখানেও কি ভাজকে আছে দশমিক, তো এই দশমিকটা তুলে দিতে হবে। তো ভাজকের দশমিক তুলে দেওয়ার নিয়ম কি? এই দশমিকের পরিবর্তে আমরা এই 1 দিব, আর এই 1-এর পরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য দেবো। তো দেখো এটা আবার একটু ভিন্নভাবে করি। দেখো আগের নিয়মে করা যাবে, তবে আমরা একটু ভিন্নভাবে করি। সেটা কি? যে দেখো এই 1.4 এটাকে দশমিক তুলে দেওয়ার জন্য গুণ করব কত দিয়ে? 10 দিয়ে। তো 10 দিয়ে যদি গুণ করি তাহলে দশমিক 1 ঘর ডানে চলে যায়, তার মানে 1.4 হয়ে যাবে 14। তো এই মানটাকে যেহেতু 10 দিয়ে গুণ করছি, তার মানে আগের যে মান সেটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। তো এখন 7কে 10 দিয়ে গুণ করলে হয় কত? 70, আর 1.4কে 10 দিয়ে গুণ করলে হয় কত? 14। এখন 14 70-এর ভিতরে কতবার যায়? 5 14 70। তাহলে 70কে 14 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 5। তাহলে উত্তর হচ্ছে কত? 5। তো তুমি কিন্তু এইভাবে করতে পারো, আবার এর আগে যে শূন্যস্থান পূরণের যেভাবে করলাম চাইলে তুমি সেভাবেও করতে পারো। তো দেখো একটা তোমাদেরকে দেখাই সেভাবে করলে কত হয়। 7 ভাগ হচ্ছে 1.4। তো এইটাকে যদি আমরা আগের নিয়মে করি তাহলে এই 7 ভাগ হচ্ছে এই দশমিক তোলার জন্য, দেখো দশমিক তোলার জন্য কি করতে হবে? এই দশমিকের পরিবর্তে এখানে আমরা গুণ করব হচ্ছে 1 দিয়ে। এই যে এই দশমিকটা তুলে দিলাম, তুলে দেওয়ার জন্য এখানে দশমিকের পরিবর্তে দিব 1, তারপরে দিব কত? 0। এখন দেখো এটার নিয়ম কি? এই যে এটা দিয়ে এটাকে যদি গুণ করতাম তাহলে হতো কত? 70। এই 70কে ভাগ করব কত দিয়ে? তাহলে এই দশমিক তুলে দিলে এখানে পাচ্ছি কত? 14। এখানেও কিন্তু তাহলে এই 5 14 70 ওইটাই পাচ্ছি। মানে আমরা এই দশমিকটা তুলে দেওয়ার জন্য আমার যে কয়টা দশমিকের পরিবর্তে দিব 1, এবং তারপরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য দেব। তো এইভাবে তুলে দেওয়ার জন্য এই সংখ্যাকে তুলে দেওয়ার জন্য যত দিয়ে গুণ করবো এটাকে সেম একই সংখ্যা দিয়ে এই ভাগের আগের সংখ্যাটাকে গুণ করতে হবে। মানে ভাগ করা এইখানে ভাগের আগের যে সংখ্যা থাকবে আর পরের যে সংখ্যা থাকবে, দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই কারণে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। এরপরে দেখো 2 নম্বর, এখানে দেখো এই 2.5 আছে, তার মানে এই দশমিকটা তোলার জন্য আমার এটাকে 10 দিয়ে গুণ করতে হবে 1 ঘর দশমিক ডান দিকে নেওয়ার জন্য। এই কারণে ওইটাকে যদি 10 দিয়ে গুণ করি, এই 10কেও 10 দিয়ে গুণ করতে হবে। 2.5 গুণ হচ্ছে কত? 10। তো এই 10কে 10 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 100। আর এইখানে 2.5কে 10 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 25। তো 25 100-র ভিতরে কতবার যাবে? 4 25 100, তার মানে এই 4, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বরটা, এখানেও কিন্তু দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এই দশমিকের জন্য 1 আর তারপর অঙ্ক আছে একটা, তার মানে একটা শূন্য হবে। তো 1-এর পর একটা শূন্য মানে 10, তার মানে এই 48 এটাকে গুণ করব 10 দিয়ে, আর এই 1.2 এটাকেও গুণ করব কত দিয়ে? 10 দিয়ে। 48কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 480, আর এটাকে 10 দিয়ে গুণ করলে হবে কত? 12। তো এখন তাহলে এই 48কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি এই 480-কে, তো 12 48-এর ভিতরে 4 12 48, 4 বার আর এই যে শূন্য, তার মানে এইখানে হবে কত? 40। তুমি প্রয়োজনে পাশাপাশি এই যে ভাগ করে দেখো, এই দেখো এখানে আমি ভাগ করে দেখাই দিচ্ছি। এই 12 ভাগ হচ্ছে কত? 480। তো 12 48-এর ভিতরে যাবে 4 বার, 4 12 48, এই শূন্য এখানে নামাই নিয়ে আসলাম। তো 12 শূন্যর ভিতরে যাবে কতবার? 0 বার। সেই শূন্য এখানে দিলাম, 0 আর 12 গুণ করলে 0, বিয়োগ করলে 0।
তাহলে কত হলো 40। দেখো যে এখানে কিন্তু আমরা 40 লিখলাম। এরপরে দেখো এই 4 নম্বর অঙ্ক কি আছে, 8 ভাগ আছে কত, এই 0.4। তো দেখো দশমিকের পর অঙ্ক আছে কয়টা, একটা, এই কারণে এটাকে এই দশমিকের পরিবর্তে দিব 1, তারপরে একটা অঙ্ক আছে এই কারণে দিব 0, তার মানে 10। এই 10 দিয়ে গুণ করতে হবে 8, তাহলে এটাকে যেহেতু 10 দিয়ে গুণ করতে হবে তা ভাগের আগের সংখ্যাকেও আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 0.4 গুণ হচ্ছে কত, 10। তো 8কে 10 দিয়ে গুণ করলে কত পাচ্ছে, 80। আর এইখানে এই 0.4কে 10 দিয়ে গুণ করলে পাচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি 80কে ভাগ করি, 4 20 হবে 80। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা আছে কত, এই 36 ভাগ আছে 0.6। তো দশমিকের পরে একটা অঙ্ক আছে এই কারণে 10 দিয়ে গুণ করতে হবে। এই 36 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 0.6 গুণ হচ্ছে 10। দেখো একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগের আগের সংখ্যাকে গুণ করলাম, পরের সংখ্যাকে গুণ করলাম। এখন এই 36কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 360। আর 6.6কে 10 দিয়ে গুণ করলে 6। তো এখন 6 36-এর ভিতরে যাবে 6 বার, এই যে শূন্য আছে সেটা এখানে বসে দিলে 60। তার মানে এখানে উত্তর পেলাম কত, 60। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে 6 নম্বর অঙ্ক আছে। এগুলো কিন্তু একই টাইপের অঙ্ক সবগুলাই। 40 ভাগ আছে কত, 0.2। এখন দেখো এই যে দশমিক, এটাকে তুলে দেওয়ার জন্য এই দশমিকের পরিবর্তে দেব 1, আর তারপরে একটা অঙ্ক আছে একটা 0, তার মানে 10। তার মানে এই যে 0.2কে 10 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাবে। তো এই কারণে এখানে যেহেতু 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 40কেও 10 দিয়ে গুণ করতে হবে। 40 গুণ 10 ভাগ হচ্ছে 0.2 গুণ হচ্ছে 10। তো 40কে 10 দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে 400। আর 0.2কে 10 দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে 2। তো 200, 400কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে হবে 200। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো এই 1 নম্বরে আরও কিছু ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো দেখো, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই ম্যাথগুলো একটু মিল আছে। তো দেখো কিভাবে, এই যে প্রথমে আমরা এই 1 নম্বর যেটা 2.4 ভাগ 4, সেটা কিন্তু এই যে এখানে আছে 2.4 ভাগ আছে কত, 4। তো 2.4কে যদি আমরা এই 4 দিয়ে ভাগ করি, এখানে ভাগফল পাবো 0.6। তো প্রয়োজনে আমরা এটা একটু দেখাই আসি যে এটা কত, কীভাবে 6 পাই। দেখো এই যে 4 দিয়ে ভাগ করব কাকে, এই 2.4কে। তো লিখলাম 2.4। তো 4 তো 2-এর ভিতরে যায় না, এই কারণে এখানে দিব 0। 0 দিয়ে 4কে গুণ করলে 0, বিয়োগ করলে 2। এখন দশমিক উপরে তুলে দিলাম, আর এই 4 হচ্ছে নিচে নামাইলাম। তাহলে দেখো 24 হলো। 4 24-এর ভিতরে যাবে কতবার, 4 6 24, 6 বার, 24 হয়ে গেল 0। তাহলে দেখো 0.6 পেলাম। এইখানে কিন্তু সেটাই লেখা আছে, 2.4কে ভাগ করছে 4 দিয়ে, পাইছি কত, 0.6। এখন এই 2.4কে এই 1 নম্বর তাহলে হয়ে গেল, 1 নম্বর এটাকে এটা দিয়ে ভাগ করলে 0.6 পাবো। এখন এই 2.4কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 2.4কে 10 দিয়ে গুণ করলাম, তাহলে এই 4কেও 10 দিয়ে গুণ করতে হবে। এই 4কেও দেখো 10 দিয়ে গুণ করছে। তো 2.4কে 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা চলে যায়, হয়ে যায় কত, 24। আবার 4কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় কি, 4 10 40। দেখো এটা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আছে কি 24 ভাগ 40। তো এখানেও কিন্তু 24 ভাগ 40। তো কীভাবে পেলাম, এটাকে 10 দিয়ে গুণ করলাম, এটাকে 10 দিয়ে গুণ করলাম। এখন এই 24কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি, তখনও কিন্তু আমরা 0.6 মানে 0.6 এই ভাগফলটাই পাবো। আবার দেখো নিচে যেটা আছে, এই 2.4কে ভাগ করছে 2 দিয়ে। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো হচ্ছে 1.2। দেখো এই 2-এর ভিতরে যাবে একবার, দিয়ে দেবো পরে দশমিক, তারপরে এই 4-এর ভিতরে যাবে 2 বার, তো 1.2 পাবো। তাহলে এই 4কেও 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ করছি। তো এই 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, এই যে দেখো 2 হবে। তো এখন এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তখনও কিন্তু আমরা 0.6 পাবো। আর এই দেখো এই যে 1.2, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, যে 1.2 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 3 নম্বর। তো এইতে একই টাইপের সংখ্যা দিয়ে, মানে একই সংখ্যা দিয়ে ভাজ্য আর ভাজককে যদি আমরা গুণ করি বা ভাগ করি, সেই ক্ষেত্রে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে নিয়ম, যে দেখো এই 3টি হিসাবে একই ভাগফল পাই। এই হিসাবগুলোর ক্ষেত্রে নিম্নোক্ত সম্পর্ক রয়েছে। যে ভাগের বৈশিষ্ট্য কি, ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে ভাগফল একই হয়। মানে একই সংখ্যা দ্বারা ভাজ্য এবং ভাজককে গুণ করলে অথবা ভাগ করলে
ভাগফলের কোনো পরিবর্তন হয় না, একই ভাগফল হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এরপরে দেখো নিচে আবার একটা ভাগের অঙ্ক আছে, সেটা হচ্ছে 5.16, এটা ভাগ হচ্ছে 12, এর ভাগফল কত 0.43, এটা করেই দেওয়া আছে। তো এই 5.16 সেটা আছে কি এই যে 2 নম্বরে দেখো 5.16 ভাগ হচ্ছে 12, এটা করলে আমরা কত পাচ্ছি ভাগশেষ, এখানে ভাগফল কত পাচ্ছি 0.43 পাচ্ছি হচ্ছে ভাগফল। এই যে এটাও কিন্তু এই পূর্বের যে টেবিল এটার মতো এখানেও এটা করে দেওয়া আছে। দেখো 5.16 ভাগ হচ্ছে 12, ভাগফল কত পাচ্ছি 0.43। এখন 1 নম্বরে আছে কি এই 10.32। তো এখন এইটা পাওয়ার জন্য এই 5.16কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এই 10.32 তো বলা যাবে না, দশমিকের পরের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে পড়তে হয়, 10.32 পাবো, যেটা হচ্ছে এই যে এই সংখ্যার সাথে মিলে যাচ্ছে। আবার এটাকে যেহেতু 2 দিয়ে গুণ করছি, এই 12কেও যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন এইখানে পাবো হচ্ছে 24, যেটা এই মানের সাথে মিলে যাচ্ছে। তার মানে এটাকে একই সংখ্যা দিয়ে আমরা কি করলাম গুণ করলাম। তো একই সংখ্যা দিয়ে গুণ করলে যদি আমরা এই 10.32 বা এখানে 24 পাই, তাহলে এইটাকে এই 24 দিয়ে ভাগ করলে ভাগফলও একই হবে 0.43, যেটা কিন্তু আমরা আগের এই টেবিল থেকে দেখে আসছি। তাহলে এখন আবার যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি, এই 5.16কে আমরা যে এটার সাথে মিলানোর জন্য দেখো এই 5.16কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিক 1 ঘর বামে চলে আসবে, এখানে কিন্তু তখন এই মানের সাথে মিলবে, এই কারণে আমরা এইখানে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত এই 0.516 এটা পাবো। দেখো এই মানের সাথে মিলে যাচ্ছে 0.516। একইভাবে তাহলে এই 12কেও যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এই 0.1 ঘর আগে চলে আসবে, তার মানে 1.2 হবে, যেটা এই মানের সাথে মিলে যাচ্ছে। তো দেখো তাহলে একই সংখ্যা দিয়ে এইটাকে এই প্রথম অঙ্কটা এটাকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করলে একই ভাগফল পাওয়া যায়। তো একইভাবে এটাকে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ করলেও একই ভাগফল পাবো, তার মানে এখানে 0.43 পাওয়া যাবে। প্রয়োজনে তোমরা এটা একটু রাফ করে দেখবা যে এই 0.516কে 1.2 দিয়ে ভাগ করলে এই ভাগফলটাই পাওয়া যাচ্ছে। তার মানে এই যে এখানে লিখে দিছে এই কথাটাই সত্য যে ভাগের ক্ষেত্রে এই ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে ভাগফল একই হয়, ভাগফলের কোনো পরিবর্তন হয় না। তো এই ছিল তোমাদের 84 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে 84 পৃষ্ঠার সবগুলো ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা 85 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।